প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে চান তিনি। এই সময় ইউরোপকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। নিউ জার্সির ব্যাডমিনস্টারে এই কথা বলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শাস্তি দিতে ট্রাম্পের পাশে থাকতে ইউরোপের প্রতি আহ্বান জানান রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। এনবিসি নিউজের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের আলোচনার দক্ষতার কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শান্তি প্রস্তাবে সমাধান হওয়া সম্ভব বলে জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করার ক্ষেত্রে ইউরোপ যথাযথ কাজ করছে না বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নেটো ও ইউরোপের দেশগুলোকে ওয়াশিংটনের সাথে কাজ করার আহ্বান জানান তিনি। রবিবার নিউ জার্সির বেডমিনস্টারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প এই মন্তব্য করেন। রাশিয়ার কাছ থেকে ইউরোপের তেল কেনার বিষয়টি পছন্দ করছেন না উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এগুলো যথেষ্ট এবং কঠোর নয়। এ সময় আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগের আগ্রহের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইউরোপকেও এমনভাবে কাজ করতে হবে যাতে আমেরিকার সাথে তাদের কাজের মিল থাকে। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শাস্তি দিতে ইউরোপের উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ানো বলে মনে করেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। রবিবার এনবিসি নিউজের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আমেরিকান এই সেনেটর। ইউরোপ এবং আমেরিকা একসঙ্গে কাজ করলে তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হবে বলেও মনে করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার দক্ষতার কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শান্তি প্রস্তাবে সমাধান হওয়া সম্ভব বলে জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ। কিয়েভে ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি নামের আয়োজনে এই কথা বলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। তবে এর জন্য ধৈর্য ধরতে হবে, পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের দিকেই যাচ্ছে বলেও মনে করেন তিনি। একই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে পুতিনের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে সফল বলে মনে করেন তিনি। এই মুহূর্তে সীমান্ত রেখা বরাবর যুদ্ধবিরতি আলোচনার প্রধান হওয়া উচিত বলে মনে করেন জেলেনস্কি। তবে পুতিনকে বিশ্বাস করা যায় না, সে এখানেই থামবে না বলেও মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেন্দ্র করে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ বিমান মোতায়েন করেছে নেটোর সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়া। শনিবার তারা এই যুদ্ধ বিমান মোতায়েন করে। ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের দায় চরম বামপন্থীদের ঘাড়ে চাপিয়ে দেশে বিভাজন বাড়াচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এমএসএনবিসির সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নিউ ইয়র্ক টাইমসের রাজনীতি বিশ্লেষক লিউক ব্রডওয়াটার। আরেকদিকে রিপাবলিকানদের কট্টরপন্থী নীতির কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ কেসি জর্ডান। তারা বলছেন, বর্তমানে ইন্টারনেট ভিত্তিক সহিংসতা বেড়ে যাওয়ায় ঘটনাটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এটিকে রোধ করা প্রয়োজন। ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ড দেশে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা বলছেন এটি র্যাডিক্যাল লেফট বা চরম বামপন্থীদের কাজ। একদিকে সমালোচকরা বলছেন এই ঘটনাটিকে ট্রাম্প তার নিজের রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছেন। আরেকদিকে এই হত্যাকাণ্ডে বামপন্থীদের দোষারোপ করে ট্রাম্প কেবল দেশে বিভাজন তৈরি করছেন বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতা লুক ব্রডওয়াটার বলছেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ ও সামাজিক মাধ্যমের ব্যাপক ব্যবহার এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলা চালানো সন্দেহভাজনেরও কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে সিএনএনের রাজনৈতিক বিশেষজ্ঞ অ্যাস্টেড হেরডন বলছেন, বর্তমান হামলাগুলো ডান বা বামপন্থী বিভাজন নয়, বরং ইন্টারনেটের মাধ্যমে প্রভাবিত কিছু মানুষের কাজের ফল। আরেক রাজনৈতিক বিশ্লেষক মেরি লুইস কেলিও বলছেন, ইন্টারনেটের অ্যালগোরিদম এবং অন্যান্য কারণে সমাজে বিভাজন বাড়ছে, যা রাজনৈতিক সহিংসতাকেও উস্কে দিচ্ছে। ট্রাম্প প্রশাসন এই ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দাবি করলেও ব্যক্তিগত কারণে এমন হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ কেসি জর্ডান। কার্কের হত্যাকারীর সমকামিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি রিপাবলিকান প্রশাসনের কট্টরপন্থী নীতির অধীনে সামাজিক পরিচয়হীনতা ও পারিবারিক জটিলতা বন্দুকধারীর হামলার পেছনে একটি কারণ হতে পারে। চার্লি কার্ক হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, বরং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে মনে করেন সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ। এছাড়া এই হত্যাকাণ্ড দেশের জন্য ভয়াবহ দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি।
হত্যার ভিডিও সামাজিক মাধ্যম থেকে দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানান তিনি। একই সাথে রাজনৈতিক সহিংসতা বাড়ছে উল্লেখ করে জনগণের মধ্যে আগের তুলনায় সহিংস প্রবণতা বেড়েছে বলে মনে করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেইপ। ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে টাইলার রবিনসন নামের 22 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইউটা ভ্যালি ইউনিভার্সিটি থেকে 250 মাইল দূরে তার বাড়ি থেকে শুক্রবার তাকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থা। রবিনসনকে গ্রেপ্তারের পর শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন রবিনসন অপরাধী প্রমাণিত হলে স্টেট আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে তার। তবে কার্কের এই হত্যাকাণ্ড সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে খুবই প্রভাব ফেলেছে। এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, বরং সারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে মনে করেন সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ। অপরাধ বৃদ্ধির কারণ হিসেবে সামাজিক মাধ্যমকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বুটিজাজ। তরুণরা, বিশেষ করে তরুণ পুরুষেরা অন্ধকার অনলাইন জগতে সময় কাটাচ্ছে, যা সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে বলেও মনে করেন তিনি। কার্কের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমগুলো থেকে দ্রুত সরিয়ে ফেলা উচিত বলে মনে করেন অ্যারিজোনার সেনেটর মার্ক কেলি। এসব ভিডিও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর বলেও মনে করেন তিনি। রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত না হলেও কার্ক অপরের মতামতকে শোনার সুযোগ দিতেন বলে জানিয়েছেন মার্ক কেলি। এই হত্যাকাণ্ড থেকে ইতিবাচক শিক্ষা নিয়ে বিভেদ ভুলে ঐক্যের পথে হাঁটা উচিত বলেও মনে করেন ডেমোক্র্যাট সেনেটর। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রবার্ট পেইপ বলেন, রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনই এই ধরনের সহিংস অপরাধের মূল কারণ। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্বেরই এগিয়ে আসা উচিত বলেও মনে করেন এই অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ। চার্লি কার্ক হত্যাকাণ্ডে সন্তোষ জানানো বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন DHA এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর পাবলিক অ্যাফেয়ার্স ট্রিসিয়া ম্যাকলকলিন। রবিবার ফক্স নিউজকে এই কথা জানান তিনি। আমেরিকায় বসবাসরত বিদেশি নাগরিকরা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর যেসব বিদেশি নাগরিক সন্তোষ জানিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, কার্কের মৃত্যুতে দেশে বসবাসরত বিদেশি নাগরিকদের প্রতিক্রিয়া নজরে এনেছে স্টেট ডিপার্টমেন্ট। এই বিষয়ে DHS অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর পাবলিক অ্যাফেয়ার্স ট্রিসিয়া ম্যাকলকলিন জানান, আমেরিকায় বসবাসরত বিদেশি নাগরিকরা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কার্ক হত্যাকাণ্ডে সন্তোষ জানানো বিদেশি নাগরিকদের সতর্ক করে ম্যাকলকলিন বলেন, নৃশংস হত্যাকাণ্ডে সায় দেয়া বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। ভিন্ন মতের কারণে কাউকে হত্যার বৈধতা দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, বিদেশি নাগরিকরা যদি আমেরিকায় বসবাসের অনুমতিকে অধিকার বলে মনে করেন তবে ভুল করবেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কারণে আইস কর্মকর্তারা হামলার শিকার হচ্ছেন জানিয়ে ম্যাকলকলিন বলেন, দেশকে অপরাধীদের হাত থেকে মুক্তি দিতে আইস কর্মকর্তারা ঝুঁকি নিচ্ছেন। দেশে চলমান অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। এদিকে চার্লি কার্ক হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে FBI কর্মকর্তারা গড়িমসি করছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেলকে তলব করেছে সেনেট জুডিশিয়াল কমিটি। MSNBC জানায়, কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের নথি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন ক্যাশ প্যাটেল। সেনেটের জিজ্ঞাসাবাদের পরই হাউস জুডিশিয়াল কমিটির সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন FBI ডিরেক্টর। সামাজিক মাধ্যমে পোস্ট দেয়া ছাড়া ক্যাশ প্যাটেল এতদিন কোনো দায়িত্ব শেষ করতে পারেননি। প্যাটেলের মতো ডিরেক্টর পাওয়া FBI-এর জন্য লজ্জাজনক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নিউ ইয়র্ক ইয়ং রিপাবলিকানসের প্রেসিডেন্ট স্টেফানো ফোর্টে বলেছেন, চার্লি কার্কের মতো নিষ্ঠাবান রাজনৈতিক কর্মীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মেগা প্রজেক্ট বাস্তবায়নে তরুণ ভোটারদের ঐক্যবদ্ধ করতে কার্কের অবদানকে কখনোই ভুলতে পারবেন না জানিয়ে তিনি বলেন, এদেশের তরুণ ভোটাররা কার্কের কাছে কৃতজ্ঞ। দেশের রাজনৈতিক সহিংসতায় সামাজিক মাধ্যম সরাসরি ভূমিকা রাখছে বলে দাবি করেছেন ইউটার গভর্নর স্পেন্সার কক্স। রবিবার NBC নিউজের সাক্ষাৎকারে তিনি জানান, চার্লি কার্ক হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত সন্দেহভাজন ইন্টারনেটের অন্ধকার জগতে ডুবে গিয়েছিল। এ থেকে পরিত্রাণের জন্য সবাইকে সমাজের প্রতি মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন কক্স। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন মনে করেন, চার্লি কার্ক হত্যাকাণ্ড রাজনৈতিক সহিংসতা বন্ধে একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে। এর জন্য উস্কানিমূলক বক্তব্য কমিয়ে আনতে উভয় দলের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া 22 বছর বয়সী সন্দেহভাজন টাইলার রবিনসন খুবই সাধারণ এক তরুণ ছিল। ইউটা স্টেট ইউনিভার্সিটিতে এক সেমিস্টার শেষ হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে দেওয়ার পর ইন্টারনেটের অন্ধকারময় জগতে প্রবেশ করে সে। এরপর হঠাৎই বদলে যায় রবিনসন। এসব তথ্য জানিয়ে ইউটার গভর্নর স্পেন্সার কক্স বলেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে সে এতটা উগ্র হয়ে উঠল সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। রবিনসনের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ দায়েরের পর আরো অনেক কিছু বেরিয়ে আসবে উল্লেখ করে গভর্নর বলেন, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম ফেন্টানলের মতো মানুষকে আসক্ত করে তুলে এবং পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। দেশে সহিংসতা বৃদ্ধির জন্য সামাজিক মাধ্যমকে দায়ী করেন তিনি। একজন গভর্নর কিংবা একজন প্রেসিডেন্ট একা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন না বলে মনে করেন কক্স। চার্লি কার্ক হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক সহিংসতা নয়, এটিকে একটি রাজনৈতিক আন্দোলনের ওপর হামলা হিসেবে দেখছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। চার্লি কার্ক 2024 সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের জয়ে সাহায্য করা শীর্ষ 3 জনের একজন উল্লেখ করে তিনি বলেন, উগ্র বামপন্থীরা মেগা আন্দোলনকে খারাপ বা ঘৃণ্য প্রমাণ করার চেষ্টা করছে। হাউস স্পিকার মাইক জনসন মনে করেন, চার্লি কার্ক হত্যাকাণ্ড সমাজের গভীরে থাকা রাজনৈতিক বিভাজন এবং উস্কানিমূলক বক্তব্যের একটি প্রতিফলন। তার মতে, যখন রাজনৈতিক ব্যক্তিত্বরা একে অপরের বিরুদ্ধে নাৎসি বা ফ্যাসিস্টের মতো শব্দ ব্যবহার করেন, তখন কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ তাতে উৎসাহিত হয়ে সহিংস কাজ করে। উভয় দলের আইন প্রণেতারা এই বাস্তবতাকে স্বীকার করে তাদের ভাষা ব্যবহারে আরো সতর্ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনসন। চার্লি কার্ক কখনো প্রতিপক্ষকে ঘৃণা করতেন না উল্লেখ করে স্পিকার বলেন, রাজনীতিকরা যদি তাদের বিতর্কের ভাষা পরিবর্তন করেন এবং কার্কের মতো সবার প্রতি ভালোবাসা ও সম্মান দেখান, তাহলে এটি দেশকে একটি ঐক্যের দিকে নিয়ে যেতে পারে। আইসে যোগ দেওয়ার জন্য 150,000 প্রার্থী আবেদনপত্র দাখিল করেছেন বলে জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। রোববার ফক্স নিউজকে কথা জানান তিনি। দেশের মানুষ আইসের অভিযানকে দারুণভাবে সমর্থন করছে বলেও দাবি করেন তিনি। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের অকাল মৃত্যু দেশের মানুষকে ঐক্যের গুরুত্ব জানান দিয়েছে বলেও জানান সেক্রেটারি। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডে বিশ্বের সব মুক্তমনা মানুষ মর্মাহত হয়েছেন উল্লেখ করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, কার্কের অকাল মৃত্যুতে দেশের মানুষের ঐক্যের গুরুত্ব স্পষ্ট হয়েছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নোম বলেন, কিছু উগ্র বামপন্থী ছাড়া কার্কের রাজনৈতিক বিশ্বাসকে দেশের বেশিরভাগ মানুষ শ্রদ্ধা করত। টেনেসির মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধ দমনে তার প্রতিশ্রুতি রেখেছেন বলেও দাবি করেন ডিএইচএস সেক্রেটারি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় আছে বলেও জানান তিনি। ডেমোক্রেটিক স্টেটগুলোর গভর্নর এবং সিটি মেয়ররা কমিউনিটির স্বার্থকে গুরুত্ব না দিয়ে অহেতুক সমালোচনা করছেন বলেও অভিযোগ করেন নোম। ক্রিস্টি নোম বলেন, বিগত বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতির কারণে চায়না সহ বিভিন্ন দেশের নাগরিকরা আমেরিকায় অবৈধভাবে বসবাসের সুযোগ পেয়েছিল। অন্য দেশের অবৈধ অভিবাসীদের বিতরণে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। দেশের মানুষ আইসের অভিযানকে দারুণভাবে সমর্থন করছে জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেন, আইসে যোগ দিতে আগ্রহী প্রায় 150,000 মানুষ বিভিন্ন পদে আবেদন করেছেন। দেশের অন্যান্য ফেডারেল সংস্থায় যোগ দিতে মানুষের আগ্রহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলেও জানান ক্রিস্টি নোম। এদিকে চার্লি কার্ককে হত্যার দায়ে আটক সন্দেহভাজন হামলাকারী টাইলার রবিনসন এখনও দোষ স্বীকার করেনি বলে জানিয়েছেন ইউটার গভর্নর স্পেন্সার কক্স। সিএনএনকে তিনি জানান, রবিনসনের ট্রান্সজেন্ডার প্রেমিক কার্ক হত্যাকাণ্ড বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এ বিষয়ে এফবিআইয়ের সাবেক কর্মকর্তা জেমস গ্যাগলিয়ানো ফক্স নিউজকে জানান, সমকামীদের আন্দোলন বিষয়ে কার্কের ভিন্ন মতের কারণে রবিনসন ক্ষিপ্ত ছিলেন কিনা তার তদন্ত হওয়া জরুরি। এদিকে আইন বিশ্লেষক জশ রিটার জানান, কার্ককে জনসম্মুখে হত্যার মাধ্যমে রবিনসন কোনো বিশেষ বার্তা দিতে চেয়েছেন কিনা তার তদন্ত হওয়া প্রয়োজন। ভিন্ন মতের কারণে কেউ হত্যাকাণ্ডের শিকার হবেন এমনটা মেনে নেওয়া কষ্টকর বলেও মন্তব্য করেন এই আইনজীবী। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ চায়নার সাথে বাণিজ্য চুক্তির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিউ জার্সির ওয়েস্টমিনস্টারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি।
গত নির্বাচনে তরুণ ভোটারদের কাছে টানতে টিকটক দারুণভাবে সহযোগিতা করেছে বলেও জানান ট্রাম্প। এদিকে টিকটকের ভবিষ্যৎ এবং চায়নার সাথে বাণিজ্য চুক্তি বিষয়ে সমঝোতার লক্ষ্যে স্পেনের মাদ্রিদে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন বেইজিংয়ের কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ নির্ভর করছে চায়নার উপর। নিউ জার্সির বেডমিনস্টারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, টিকটকের ভবিষ্যৎ নিয়ে চায়নার সাথে আলোচনা চলছে। শিশুদের আনন্দের জন্যই টিকটক বিষয়ে তিনি কিছুটা আগ্রহী বলেও জানান ট্রাম্প। We may let it die, or we may, I don't know, it depends, up to China. It doesn't matter too much. I'd like to do it for the kids, they like it. গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, টিকটক ব্যবহার করে দারুণ ফল পেয়েছেন তিনি। নির্বাচনে তরুণ ভোটারদের কাছে টানতে টিকটক দারুণভাবে সহযোগিতা করেছে জানিয়ে ট্রাম্প বলেন, এমনকি রিপাবলিকান পার্টির কেউই তার মতো তরুণদের ভোট কাছে টানতে পারেননি। I mean, selfishly speaking, I did very well on TikTok, and I got the youth vote. I got numbers that nobody's ever even come close to in the Republican Party. Nobody. If you look back to Romney and all these people, they got practically no vote. শুল্ক বিষয়ে চায়নার সাথে চুক্তি না হলে টিকটকের ভবিষ্যৎ কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, শুল্ক আরোপের পর বেইজিং কোণঠাসা হয়ে পড়েছে। অচিরেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। We're going to see, but we've hit them very hard in so many other ways. I don't know if you know. Do you know what they're paying? এদিকে হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশে টিকটক বন্ধ করে দিতে 17ই সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে টিকটকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাইট ড্যান্স ভিডিও শেয়ারিং অ্যাপসটির মালিকানা রাখবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার কথা বিবেচনায় রেখে টিকটক বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে কংগ্রেস। অন্যদিকে টিকটকের ভবিষ্যৎ এবং চায়নার সাথে বাণিজ্য চুক্তি বিষয়ে সমঝোতার লক্ষ্যে স্পেনের মাদ্রিদে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সহ অন্যান্য কর্মকর্তার সাথে বৈঠকে বসেছেন বেইজিংয়ের কর্মকর্তারা। প্রথম দিনের বৈঠকে টিকটক নিষিদ্ধের সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চায়নার উপর শুল্ক আরোপ এবং দেশটির সাথে বাণিজ্য চুক্তি ঘিরে অনিশ্চয়তার মাঝেই গত 4 মাসে চতুর্থবারের মতো বৈঠকে বসলেন দুই দেশের কর্মকর্তারা। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, মাদ্রিদে 2 দিনের বৈঠকে বেশ কিছু বিষয়ে সমঝোতায় আসতে পারে বেইজিং, ওয়াশিংটন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।